আমি ব্লগ করছি, আমার দিকে কে দেখছে? আমার অডিয়েন্স এসছে আমাকে আমার ব্লগ দেখার জন্য। লুক অ্যাট দিস ভিউ গাইস। এটা কার সোয়েটার মা? বাবার সোয়েটার। চলো 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 চলো। কি করছে এখনো? ঘুম থেকে আমাকে দিয়ে এই ভারী বলাটা নিয়েছে, ও হালকা নিয়েছে, তাহলে দেখো। হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। লুক অ্যাট দিস ভিউ গাইস। উপর থেকে রকেট গেছে, এখানে সুন্দর একটা সানরাইজ হচ্ছে। ও মাই গড, সকালবেলা প্র্যাকটিসে সেই সুন্দর ভিউটা দেখে জাস্ট মন ভরে গেল গাইস। কি বলবো, লিটারেলি বলছি। 5 6 7 go 1 2 3 4 হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইন অ্যানাদার নিউ ব্লগ। সো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি লং ব্লগ শ্যুট করব, কিন্তু ভাবতে ভাবতেই দিনটা কেটে যাচ্ছিল। তাই ভাবলাম আজ থেকে আমি ব্লগ করা শুরু করব। মানে আমি মিনি ব্লগ করি, আমাকে ইনস্টাগ্রামে যারা দেখেছো আর যারা ইউটিউব শর্টসেও আমি মিনি ব্লগে আপলোড করি। অ্যান্ড মিনি ব্লগে সব কিছু দেখানো পসিবল হয় না। অ্যান্ড বেসিক্যালি আমার মা ব্লগে অনেক কিছু বলতে চাই, কিন্তু মিনি ব্লগে পসিবল হয় না। সেই জন্য আমি ঠিক করলাম আজ থেকে আমি লং ব্লগ শ্যুট করবো। সব কিছু তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করতে পারবো, মানে অনেক কিছু শেয়ার করতে পারবো আরও লাইফে যা যা করছি আর কি। আমি ব্লগ করছি, আমার দিকে কে দেখছে? আমার অডিয়েন্স এসছে আমাকে আমার ব্লগ দেখার জন্য। হাই গাইস, হ্যালো, হাই করে দাও একবার ক্যামেরাতে। যারা যারা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করোনি তারা কি আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। ওখানে আমি আমার ডান্স ভিডিও অ্যান্ড মিনি ব্লগ আপলোড করি। সো ইনস্টাগ্রামের আইডি এখানে আমি দিয়ে দিচ্ছি। সো সবাইকে ফলো করো অ্যান্ড আমাকে সাপোর্ট করো, বিকজ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতেই পারবো না। কী বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, আমি ভোরবেলা করে প্র্যাকটিসে আসি, কারণ আমি ভোরবেলা না প্র্যাকটিসে আসলে আমি আমি সারাদিন আর প্র্যাকটিসই করতে পারবো না, বিকজ আমার একটা দোকান আছে, আমাকে দোকানও চালাতে হয়। অ্যান্ড তার পাশাপাশি আমি তো ডান্স না করলে আমি তো পুরো পাগলই হয়ে যাবো। সো গাইজ, আমি যখন প্র্যাকটিস করছিলাম তখন সবে সানরাইজ হচ্ছিল, এখন খুব সুন্দরভাবে সানরাইজ হয়ে গেছে। ও নাইস। অ্যান্ড শীতের সময় রোদটা গায়ে পড়তে খুব সুন্দর লাগছে, মানে প্র্যাকটিস করার পর খুবই ভালো লাগছে। তো চলো এবারে আমরা ঘরের দিকে যাবো, লেটস গো। ফাইনালি গাইস, আমি ঘরে পৌঁছে গেছি। ও মাই গড, কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। ও মাই গড, প্র্যাকটিস থেকে চলে এসেছি, কেউ এখনো ঘুম থেকে ওঠেনি গাইস। কোথায় গেল গাইস? আমি প্র্যাকটিস থেকে চলে এসেছি আর এনারা এখনো ঘুমাচ্ছে। মা সবে উঠে সোয়েটার পরছে। এটা কার সোয়েটার মা? বাবার সোয়েটার। এখানে কুম্ভকর্ণ আমার ভাই ঘুমাচ্ছে, ঠিক আছে। বাবা, মাছি ঢুকে যাবে গালের মধ্যে। আমার প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেল, তোমরা সবাই ঘুম থেকে উঠছো। কোনো সিরিয়াসনেস নেই তোমাদের মধ্যে, কোনো সিরিয়াসনেস নেই। আরে দেরি হয়ে গেছে। ফাইনালি গাইস, প্র্যাকটিস থেকে এসে আমি ফুল রেডি হয়ে গেছি দোকান খুলতে যাওয়ার জন্য। অ্যান্ড এখানে দেখো কুম্ভকর্ণ সবে উঠেছে ঘুম থেকে, মুখ লোকাচ্ছে আবার। আর এই গাইস আমার ঘরের অবস্থা, ঘর না জামা কাপড়ের দোকান বুঝতে পারছি না, চারিদিকে শুধু জামা কাপড় ঝুলছে, মালাও ঝুলছে দোকানের। ঘরে দোকান হওয়ার পর থেকে ঘর গাইস মানে অন্যরকম হয়ে গেছে। যারা আমার মিনি ব্লগ দেখো তারা জানো আমার একটা দোকান আছে ঘরের পাশেই, একদম মানে ঘরের মধ্যেই দোকানটা করা। সব কিছু বলবো, ব্লগে থাকো। আর এখানে মা মজা পড়ছে সকাল সকাল। মা ঠান্ডা পড়েছে? প্রচন্ড ঠান্ডা পড়েছে। কত ঠান্ডা পড়েছে? মনে বলা যাবে না। প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু আমার ঠান্ডাই লাগছে না, বিকজ আমি প্র্যাকটিস থেকে সবে এসেছি ওই জন্য। তো চলো এবারে দোকানটা খুলতে যাওয়া যাক। আর এই ঘর আর এইটা আমার দোকান, এর ওই পারে দোকান আছে। চলো লেটস গো। ফাইনালি গাইস, আমার দোকান গোছানো কমপ্লিট হয়ে গেছে। দোকান গোছানোর পর সূর্যের আলোটা ডাইরেক্ট এসে আমার দোকানে পড়ে, খুব সুন্দর লাগে এইটা মানে। তো এটাই হচ্ছে আমার দোকান। এইটা আমার একসময় একটা রুম ছিল, এখানে আমার বেড ছিল একটা, আর এখানে একটা বেড ছিল, মানে এটা একটা রুম ছিল আমার। রুমটাকেই আমি দোকান করে নিয়েছি আফটার মাই কলেজ। তো বিজনেস করব ঠিক করেছিলাম, তাই আফটার কলেজ আমি আমার রুমটাকেই দোকান করে নিয়েছি। ঠাকুরের পুজো সামগ্রী সব কিছু এখানে পাবে, পুজোর যাবতীয় জিনিস আমার দোকানে পাওয়া যায়। সো
ফাইনালি গাইস দোকানটা গুছিয়ে ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়ে দিয়ে একটা কেকের প্যাকেট নিয়ে বসেছি। প্র্যাকটিস করে এসে খুব জোরে খিদে পাচ্ছিল, তাই এখন কেক খাচ্ছি। ঠাকুরমশাই দোকানে পুজো দিতে এসেছিলো, মাথায় এই টিপটা লাগিয়ে দিয়েছে। প্রত্যেকবারে বাঁকা লাগাই, এবারে কীরকম লাগিয়েছে জানি না। আর আফটার মাই কলেজ আমি কেন এই দোকান করেছি, কি বৃত্তান্ত, সব কিছু জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ব্লগটা দেখতে থাকো। গাইস ভাই গেছিল রেশন তুলতে, রেশন বয়। হ্যাঁ চলো, হ্যাঁ তুই একাই কাজ করিস। চলো 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 চলো। কি করছে এখনো ঘুম থেকে? আমাকে দিয়ে এই ভারী বলাটা নিয়েছে, ও হালকা নিয়েছে, তাহলে দেখো। হ্যাঁ ছেলের কাজ দেখো। হ্যাঁ আমি পাচ্ছি না, আমাকে Oh my দিয়েছে God. 15 যাচ্ছে দেখো। বসা এখানে। দোকানের মালকিন দোকানে চলে এসেছে। মা কি রান্না করেছো আজকে? আজকে ট্যাংরা মাছের তরকারি আর পালং শাক চিংড়ি দিয়ে। ইস বেকার গাইস। গাইস মা দোকানে গিয়ে বসেছে আর আমি জাস্ট ঘরে এসে স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর এবার এডিট করতে বসবো। আমার ইনস্টাগ্রামে মিনি ব্লগ আপলোড করতে হবে, তো সেই জন্য এখন এডিট করব। আর এই দুপুরবেলাটা টাইম, মানে দুপুরবেলাটাই আমি এডিট করার একমাত্র টাইম পাই। দোকানদারি করার পর খাওয়া দাওয়ার সময় মা একটু ছেড়ে দেয়, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এডিট করে নিয়ে তারপর আমি দোকানে যাই। সো এডিট করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস ফাইনালি আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, বাইরে সন্ধ্যাও হয়ে গেছে। চলো দেখি মা কি করছে দোকানের মধ্যে। ও মা কি করছো? জামা কাপড় গোছানো হচ্ছে। মা এখন গোপালের জামা কাপড় গুছিয়ে জামা গুছোচ্ছে। সব এলোমেলো হয়ে আছে, তাই সেগুলো কোথায় উঠেছো? টুলের উপরে পড়ে না যাও, দেখে সাবধানে আসতে। সেইগুলো গোছানো হচ্ছে। সাব্বাস, আমার মা একদম অন টপ অলওয়েজ। চলো মাকে একটু হেল্প করি আর তোমরা ব্লগটা দেখো। ওমা ওই সব ফুল গেল রে। ফাইনালি গাইস দোকান গোছানো হয়ে গেছে আর মা খুব সুন্দরভাবে গোপালের জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছে, খুব সুন্দরভাবে। আর এখানে মা এখন সন্ধ্যে দিচ্ছে জামা কাপড় গুছিয়ে। ফাইনালি গাইস দোকান বন্ধ করে এখন 9:30 বাজতে যায়, আমি বেরোলাম জাস্ট এক্ষুনি। তো অ্যাকচুয়ালি আমার লাইফের একজন স্পেশাল পার্সনের আজ বার্থডে আছে, তো সেটাই সেই জন্য সেলিব্রেট করবো রাত্রিবেলা। স্পেশাল পার্সনটা হলো আমার দাদা, যার কাছে আমি ডান্স শিখেছি। তোমরা যে এত সুন্দর সুন্দর ডান্স ভিডিও দেখছো, সেই ডান্স আমি যার কাছ থেকে শিখেছি তারই আজ বার্থডে। সেই জন্য আজকে সেলিব্রেট করবো রাত্রিবেলা, সেই জন্য দোকান বন্ধ করে আমি জাস্ট বেরোলাম। তো চলো যাওয়া যাক। আর আমার সাথে আছে আজকে প্রীতম দা, দাদার বেস্ট ফ্রেন্ড। চলো আমরা এবার কেক কিনতে যাওয়া হবে। চলো লেটস গো গাইস। ওই কেক আছে তো আদেও? রাত্রিবেলা এসছে? ও না না আছে আছে। গাইস আমরা কেক নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর আমাদের বার্থডে বয় আসছে। ইয়ে কাছে এসো কাছে এসো, দেখা যাচ্ছে না। ইয়েস এমনি খুব ফর্সা কারা জুকু ইয়ো ইয়ো ইয়ো। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস থ্যাঙ্কস। থ্যাঙ্কস। ফাইনালি গাইস এখন রাত 1টা বাজতে যায়, পুরো পাড়া নিস্তব্ধ হয়ে আছে। অ্যান্ড আমি সবে বাড়ি ফিরছি, তো ঘরে গেলে খুব গালাগালি খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। আর তোমরা যদি এরকম লং ভিডিও আমার দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা যারা যারা আমার লং ভিডিও দেখতে চাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।